অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি খৈরি মাছের সুন্দর একটা খৈরি মাছ ভাপা রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, আজকে আমি এসেছি খৈরি মাছের সুন্দর একটা রেসিপি করব। তার জন্যই দেখুন এখানে খৈরি মাছ নিয়ে নিয়েছি। এবার খৈরি মাছগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে আবার আপনাদের কাছে আসছি। মাছগুলোই যেমন সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে আমি বড় বড় মাছগুলো নিয়ে নেব, ছোট ছোট মাছগুলো রেখে দেব। আর এবার মাছের মধ্যে আমি নুন মাখিয়ে নেব, নুন আর হলুদ। নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এরকম যে ছোট ছোট মাছগুলো আছে এগুলোকে আমি আলাদা করে নেব। বন্ধুরা দেখুন, এবার আমি নুন হলুদ মাখানো এই যে মাছটা একটা টিফিন কৌটোয় নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই যে আমি দিচ্ছি এটা হচ্ছে সর্ষের বাটা, তাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য করে যে জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে এইটাতে দেবো। আর দেবো এর সঙ্গে দিয়ে দেবো আমি এর মধ্যে তেল দেব, তেল দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দেবো আমি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে এরকম করে ভালো করে মাখিয়ে নেব। আমরা তো এরকম খৈরি মাছের অনেক রকমেরই রান্না করে আমরা খেয়েছি, কিন্তু একবার এরকম করে দেখবেন খেতে খুব ভালো লাগে। তা দিয়ে আমি এবার এটাকে একটু মিনিট 10-15 জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো। 15-20 মিনিট পরে ফিরে এলাম। আর এখানে আমি গ্যাসের মধ্যে যে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে এই যে কালো জিরে দিয়ে দিলাম। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা। দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতেও লাগে অপূর্ব সুন্দর। এবার কড়াটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এই অবস্থায় আমি এই যে মাছটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার আমি হালকা ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। এর মধ্যে আমি আর জল দেব না। একদম হালকা ফ্লেমে আমি হতে দিয়েছি। এটা ফুট ধরে গেছে। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন ঢাকাটা খুলে আমি একটু করে এরকম করে উল্টে দেব। সব মাছগুলোকে পিঠটাকে উল্টে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কতটা মরে গেছে আর মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আমি আপনাদের কাছে আসছি। এই গরমে এই হালকাভাবে বানানো মাছের রেসিপি বন্ধুরা সন্ধি সুন্দর লাগবে। দেখুন আমি সাজিয়ে নিচ্ছি, কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও লাগে অপূর্ব সুন্দর। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। তা আমার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।